ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়। ঘর ছেড়ে চলে এসে এত দূরে প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে। বিয়ের সাজে 15 বছর আগের তোমার মুখটা আমি এখনো ভুলি না। তাই আমি চাই যে এবারের এই ঘুরতে যাওয়াটা যেন সারা জীবন আমাদের সাথে থাকে, সারা জীবন। অনেক ভরসা করে আমি আমার বড় ছেলের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি, তুমি সেই ভরসাটুকুর মর্যাদা রাখবে না? এই তোমার নিজের স্বামীর প্রতি দায়িত্ব। আজকের এই গোটা ঘটনাটার জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী দিদি ভাই। তুমি, আমার বাবা যদি বাড়িতে না ফেরে তার জন্য একমাত্র তুমি দায়ী থাকবে। তুমি যেসব স্ত্রীরা স্বামীদের দেওয়া সিঁদুরের দিব্যি মানে না, তাদের এই পরিণতি হয়। একদম ছবে না তুমি আমার ছেলেকে, একদম ছবে না তুমি। অপয়া তুমি যাইনি। আলোর সঙ্গে তোর বিয়েটাই তোর জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। আজকের এই গোটা ঘটনাটার জন্য সম্পূর্ণভাবে তুমি দায়ী দিদি ভাই। তুমি তুমি অপয়া তুমি যাইনি। তুমি অপয়া তুমি যাইনি। কি এত বুক ফাটিয়ে কান্নাকাটি করছিস আলো? হ্যাঁ, কি ভেবেছিস কেউ কিচ্ছু বুঝতে পারবে না? নাটক করছিস? আমি নাটক করছি না। হ্যাঁ আলো, সবটাই তোর নাটক। তুই তোর অগ্নিদেবকে কোনোদিনও ভালোই বাসিস, সবটাই আসলে তোর দেখনদারি। যদি ভালোই বাসতিস তাহলে তোর কাছের মানুষটাকে বাঁচাতে পারলি না কেন? যদি সত্যি তোর সিঁথির সিঁদুরে জোর থাকতো তাহলে তোর সামনে তোর ভালোবাসার মানুষটা এইভাবে পুরো ছাই হয়ে যেত। তুই আসলে একটা স্বার্থপর মানুষ, বুঝেছিস? যে মানুষটা তোকে সারাটা জীবন আগলে রাখতো, এত ভালোবাসা দিয়ে মুড়ে রাখতো, তুই তাকে কি দিলি? সারাটা জীবন শুধু ওই মানুষটাকে কষ্ট দিয়ে গেছিস। যা যা বলেছে তুই কিচ্ছু করিস, সবটা অমান্য করেছিস। যে তোকে এত ভালোবাসা দিয়েছে, সব সময় আগলে রাখার চেষ্টা করেছে, তুই তাকে বারবার আঘাত করেছিস। আর সামান্য একটা কথা তোর এত মনে গেঁথে গেল, তুই তো নিজের কথাই রাখতে পারিস না। আলো, কি বলেছিস? নিজের পায়ে দাঁড়াবি, দাঁড়াতে পেরেছিস? নিজেকে প্রমাণ করতে পেরেছিস? একবার তো বাড়ি ছেড়ে চলে গেলি, কি করতে পেরেছিস? নিজেকে প্রমাণ করতে, নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছিস? তুই তোর স্বামীকে কোনোদিনও ভালোবাসিস,
তুই আসলে তোর যা প্রয়োজন সেটা তোর আখের গুছিয়ে নিয়েছিস। তুই নিজের আখের গুছিয়েছিস, নিজের যা যা প্রয়োজন হয়েছে সেগুলো নিয়েছিস, তারপর সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। মিথ্যে মিথ্যে, তুই চুপ করো, এসব মিথ্যে কথা। আমি আমার অগ্নিদেবকে খুব ভালোবাসি। মিথ্যে বলছো তুমি, সব মিথ্যে। কে মানবে তোর কথা? কাকে বিশ্বাস করাবি তুই? তোর মতন স্বার্থপর মানুষ আর একটা হয় না। আনি, যদি সত্যি নিজের স্বামীকে ভালোবাসতিস তাহলে স্বার্থপরের মতন এতক্ষণ নিঃশ্বাস নিচ্ছিস কেন? যা, মরে যা। সাদা থান করে নাটক করা হচ্ছে। আলো, তুই যদি সত্যি নিজের স্বামীকে ভালোবাসতিস তাহলে এক্ষুনি তার সাথেও নিজের প্রাণটা দিয়ে দিতিস। মরছিস না কেন? যা গিয়ে মর। ঠিক ঠিক, আমি মরে যাব। আমার মরে যাওয়াই তো উচিত। আমার জন্য আমার অগ্নিদেব আমি মরে যাব। ঠিক ঠিক, আমার মরে যাওয়াই উচিত। আমি মরে যাব। আমার জন্য আমার অগ্নিদেব নেই। আমি মরে যাব আমি। আমার মরে যাওয়া উচিত। আমি মরে যাব। আমার স্বামী প্রাণ আমি কেড়ে নিয়েছি। পাপী একজন আমি, পাপী, অমানুষ। হে মা গঙ্গা, তুমি আমাকে নিজের বুকে স্থান দাও মা। আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। আমার স্বামীর প্রাণ আমি কেড়ে নিয়েছি মা। তোমার বুকে আমাকে স্থান দাও। আমি মরব, আমার মরাই উচিত। সিঁদুর, শাঁখা, পলা তোর ভাগ্যে নেই। তোকে বারণ করেছিলাম না? বলেছিলাম ফিরে যা, সামনে বিপদ। তলিয়ে যাবে, সব তলিয়ে যাবে তোর। তখন তুই আমার কথা তো শুনলি না। কেন গেলি তুই? আমার কথা অমান্য করে নিজের স্বামীকে হারালি তুই চিরদিনের মতো। আর এখন নিজের জীবন বিসর্জন দিচ্ছিস। এত স্বার্থপর তুই? তুই না একজন মা, সে কথা ভুলে গেলি? ছি, এই কি তোর বিবেচনা? ওই মেয়ে যে তোর স্বামীর দেওয়া জীবনের সেরা উপহার, স্বামী নেই বলে সন্তানকে অস্বীকার করছিস। কেমন মা তুই? ঠিক ঠিক, তোকে নেবে না তোকে মা গঙ্গা। যদি স্বামীকে সত্যিই ভালোবেসে থাকিস তবে যা, ফিরে যা, মেয়েকে মানুষের মতো মানুষ কর। তবে গিয়ে তোর স্বামীর আত্মা শান্তি পাবে। স্বামীর অকাল মৃত্যু হলো অভিশাপ, তোকে এই অভিশাপ নিয়েই বাঁচতে হবে। তোর মেয়ের জন্য, তোর স্বামীর পরিবারের জন্য একবারও ভাবলি না তোর মায়ের কথা? বৌমা হিসেবে তাদের প্রতি তোর কোনো কর্তব্য নেই? ঠিক ঠিকই তো, আমার অনেক কর্তব্য এখন। ঠিক বলেছ, অগ্নিদেব আমার ভরসায় ওদের রেখে গেছে। তো বয়স্ক মানুষগুলোকে কে দেখবে? আমাকে দেখতে হবে। তবে আমাকে এই সংসারটা দেখতে হবে। তুমি তুমি একদম ঠিক বলেছ। একদম আমার উপর এখন অনেক দায়িত্ব। আমি দায়িত্ব এড়াতে পারি না। তাহলে কেন পালাচ্ছিস তুই? পালিয়ে বাঁচবি ভেবেছিস? না, তা তো হবে না। লড়াই তোকে করতেই হবে। হ্যালো, এতটা সময়, 15টা বছর তুমি দুটো হাত দিয়ে গোটা পরিবারটাকে আগলেছো, আমাকে সামলেছো। সব থেকে বড় কথা, আমার জীবনে তোমার গুরুত্বটা না আমি ঠিক জানি না আমি শব্দে আর্টিকুলেট করতে পারবো কিনা, কিন্তু এটা ঠিক যে যেটা তুমি আমাকে দিয়েছো, যে ভালো থাকাটা, যে সুখটা, তার বদলে বোধহয় আমি তোমায় কিছু দিতে পারিনি। তুমি আমাকে একটা নতুন পরিবার দিয়েছো, এতগুলো ভালো মানুষ দিয়েছো, আমাকে এত ভালোবাসা দিয়েছো।
তারপর দিয়েছো আমাদের ঝিলিককে মা বলে ডাকে। সবকিছু তো তোমার জন্য হয়েছে, তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, তারপর এই কথা কেন বলছো তুমি? কি হলো? ওই বুড়িমা কোথায় গেলেন? এখানেই তো ছিলেন, কোথায় গেলেন উনি? কি অন্যায় করেছি আমি? কি এমন পাপ করেছি? কেন এমন শাস্তি দিচ্ছ আমায়? যদি আমি অন্যায় করে থাকি তাহলে তুমি আমার স্বামীকে কেন শাস্তি দিলে? কেন তার প্রাণ কেড়ে নিলে তুমি ঠাকুর? সে তো কোনো অন্যায় করেনি। একজন মায়ের কোল খালি করে দিলে তুমি। একজন মেয়ে থেকে তার বাবাকে কেড়ে নিলে কেন? তারা তো কোনো অন্যায় করেনি। আমি পাপ করেছি, তুমি আমাকে শাস্তি দেবে, তাই তো? বেশ, সমস্ত শাস্তি আমি মাথা পেতে নেব। তুমি আমাকে কষ্ট দেবে, তিলে তিলে মারবে, আমি সহ্য করব। দয়া করে আমার পরিবারটাকে কষ্ট দিও না, তাদেরকে শাস্তি দিও না। তারা কোনো অন্যায় করেনি, তাদের খেয়াল রেখো ঠাকুর। আমি সারাটা জীবন তোমাকে নিয়ে এসেছি, তোমার পুজো করে এসেছি। মরণ কাল আমি তাই করব। তুমি আমার পরীক্ষা নেবে তো? নাও আমার পরীক্ষা, সব পরীক্ষা আমি দেব। আমিও দেখতে চাই তুমি আমার আর কত পরীক্ষা নেবে। আমাকে দয়া করুন মা, আমাকে তাড়িয়ে দেবেন না। বিয়ের পর স্বামীর ঘরে তো মেয়েদের কাছে সব বলুন, আমি কোথায় যাবো? আমি আপনার পায়ে পড়ছি। ছাড়ো, ছাড়ো আমার বাপ। অলক্ষণে মেয়ে একটা আমার ছেলেটাকে খেয়েছে। তুমি কি ভাবছো আমি তোমাকে ঘরে নেব? আমার সংসারটা তুমি খেয়ে ফেলবে এবার। আমাকে ফেলে যেও না, আমি তোমাদের পায়ে ধরছি। আর কান্নাকাটি করে কি লাভ? তোমার পোড়া কপাল। সিঁদুর হচ্ছে মেয়েদের সব থেকে বড় শক্তি, আর সেই সিঁদুর যদি মেয়েদের কপাল থেকে উঠে যায় তাহলে যে কি অবস্থা হয়। আর মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কি করবে? যাও, ওখানে ঘাট আছে, ঘাটে গিয়ে ডুবে মরো। এসব কি বলছেন আপনি? মেয়েটাকে আত্মহত্যা করতে বাধ্য করছেন? আপনি কি মানুষ? রাজা রামমোহন রায় সেই কবে সতী প্রথা রোধ করে গেছে। তিনি সকলকে বুঝিয়ে গেছেন স্বামী মারা গেলে স্ত্রীর জীবন শেষ হয়ে যায় না। কিন্তু আজও আপনাদের মতন মানুষেরা বারবার মনে করিয়ে দেয় যে স্বামী মারা গেলে শুধু দোষ হয় স্ত্রীর। কেন এত অত্যাচার করছেন ওই মেয়েটার উপর? আপনি যেমন আপনার ছেলেকে হারিয়েছেন, ও কিন্তু নিজের স্বামীকে হারিয়েছে। কেন বুঝতে চাইছেন না ওর দুঃখটা, ওর কষ্টটা? এত স্বপ্ন নিয়ে, এত আশা নিয়ে একটা মেয়ে তার নতুন সংসারে পা দেয়। আপনি নিজের ছেলেকে হারিয়েছেন, একজন বাবা তার সন্তানকে হারিয়েছে, কিন্তু একজন স্ত্রী তার সব থেকে প্রিয় ধন, তার স্বামীকে হারিয়েছে, তার সব থেকে কাছের মানুষকে হারিয়েছে। আপনারা শুধু নিজেদের কষ্টটা দেখছেন, কিন্তু মেয়েটা যে তিলে তিলে মরে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না। ওর কষ্টটা, দুঃখটা আপনারা বুঝতে পারছেন না। একটা কথা বলুন তো, বারবার একজন নারীকে তার সতীত্বের প্রমাণ দিতে হয়,
আজ যদি তার স্বামী চলে যাওয়ার পরে সে তার সংসারকে আগলে বাঁচতে চায়, সেটা কি তার সতীত্বের প্রমাণ দেওয়া হয় না? চুপ করে আছেন, বলুন না। তুমি কে মা আমি জানি না, তো তুমি আজ আমার চোখটা খুলে দিয়েছো। সত্যিই তো এই মেয়েটাকে আমি কত আদর করে বরণ করেছিলাম, আমার ছেলেটাকে হারিয়ে ফেলেছি তো তাই মাথাটা কেমন যেন হয়ে গেছে। আমার ছেলে এই বউকে খুব ভালোবাসতো, আর আমি অন্ধবিশ্বাসে তার এই ভালোবাসাকে পায়ের তলায় ঠেলে দিচ্ছিলাম। আমাকে তুমি ক্ষমা করো মা, আমার ভুল হয়ে গেছে। তুমি না থাকলে আমার যে কি হতো, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমাকে ধন্যবাদ দিও না, আসলে তোমার আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। তোমার আর আমার অবস্থা একই। জীবনে চলার পথে অনেক কাঁটা বিঁধবে, কিন্তু দেখবে আশেপাশে মলম লাগানোর জন্য কাউকে পাবে না। সবসময় মাথায় রাখবে এই লড়াইটা তোমার একার। তোমাকে একা লড়াই করে জিততে হবে। জীবনে চলার পথে তোমাকে জিততে হবে। প্রেশারটা এখনো হাই। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, কিন্তু শুধু ওষুধে কতটা কাজ হবে আমার জানা নেই। আপনারা যদি এভাবে ভেঙে পড়েন তাহলে তো শরীরটা আরো খারাপ করবে। আমি জানি যে পুত্র শোক ভোলাটা এতটা সহজ ব্যাপার নয়, কিন্তু তাও নিজেকে একটু তো সামলাতে হবে আপনাদের। আপনাকেও বলছি। কি করে সামলাবো বলতে পারেন ডাক্তার বাবু? আমি যে ভাবতে পারছি না কত আনন্দ করে ছেলেটা আমার বউকে নিয়ে গেল বেড়াতে, আর ফিরলো কিনা চাদরে ঠিক। মা প্লিজ, তোমার শরীরটা ভালো নেই, এসব আর বলো না। এখানে সব লিখে দিয়েছি। এখন উদয়ন বাবুকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। খাওয়া দাওয়ার কোনো অনিয়ম করা যাবে না। এখন কাউকে অন্তত খুব প্র্যাকটিক্যালি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, তা না হলে কিন্তু ওনাদেরকে বাঁচানো যাবে না। আপনি কোনো চিন্তা করবেন না ডক্টর, আমরা কোনো অনিয়ম হতে দেব না। ঠিক আছে, খেয়াল রাখবেন। আসি। মা রোশনি, নিম পাতাটা দাঁতে কাটো, আগুনের তাপ নাও আর লোয়া চোখ। ঝিলিক, মা কোথায়? তোরা মাকে নিয়ে আসিস নি? মা কোথায়? না না মানে মানে নিয়ে আসিনি রোশনি, নিয়ে আসিনি আমরা দিদি ভাইকে। কি বলছো ছোট বৌদি? বৌদি ভাইয়ের এই অবস্থায় তোমরা বৌদি ভাইকে শ্মশানে রেখে চলে আসলে? হ্যাঁ চলে এসেছি, কি করব বলো, কারণ আমার কাছে মা বাবা বেশি ইম্পর্টেন্ট। দেখছো না তোমার মা বাবার কি অবস্থা, ওরা দিদি ভাইকে সহ্য করতে পারছে না, বুঝতে পারছো না সেটা? ছোট বৌদি এটা কোনো কথা হলো? মানে তোমাদেরকে সবার মাথা খারাপ হয়ে গেছে? ছোটদা ভাই, বৌদি ভাই কোথায়? কোথায় রেখে এসছিস বৌদি ভাইকে? কি রে? আরে এই দি ভাই, ওদেরকে জিজ্ঞাসা কর না বৌদি ভাই কোথায়, বৌদি ভাইকে কোথায় রেখে এসেছে? কি শুনছি আমি এইসব? তুমি পারলে বড় বৌদিকে এইভাবে রেখে চলে আসছে? আস্তে আস্তে কথা বলো। দেখো ঝিলিক জেদাজেদি করছিল, সেই জন্য আমি আর মাকে দেখতে চাই না।
আবার কোনোদিনও ফিরে আসবে না। মায়ের জন্য আমি বাবাকে কোনোদিনও দেখতে পাবো না। তা আমি ঠিক বল, আমার মা একজন ডাইনি। ঝিলিক, নিজের মায়ের ব্যাপারে এগুলো কি আজে বাজে কথা বলছিস তুই? আর একটা বাজে কথা বললে আমার কিন্তু হাত উঠে যাবে এবার। তোমরা আমাকে মারো, বকো, যা ইচ্ছে করো, কিন্তু আমি বলবো আমার মা একজন খুনি। এই তো ভালো সময় ফিরেছে। পড়ুক, মেয়ের কথাগুলো চাবুকের মতো পিঠে পড়ুক। শোনো ভালো করে দিদিভাই, শোনো। আমি কোনোদিনও মা বলে ডাকতে পারবো না, আমার ঘেন্না হচ্ছে। I hate her, I hate her, I hate her. ঝিলিক, বলি না। ঝিলিক, আমি জানি ঝিলিক যে খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস কর আমি বুঝতে পারছি। কিন্তু ঝিলিক, মায়ের ব্যাপারে এরকম কথা বলতে নেই। তোকে ছাড়া এখন তোর মায়ের কে আছে বলতো? জানি না, জানতে চাই না।